সুভাষ হ্যাড কেবল আকবর শাহ টু মিট হিম অ্যাট ক্যালকাটা। তাহলে সুভাষ কেবল করেছিল মানে তার করেছিল আকবর শাহ বলে একজনকে টু মিট হিম, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অ্যাট কলকাতায়। আকবর শাহ ওয়াজ এ co-worker in the freedom struggle against British Raj। তাহলে আকবর শাহ ছিল একজন co-worker মানে একসঙ্গে কাজ করে যাতে তাদের বলা হয়, বা সহযোদ্ধা ছিল সুভাষচন্দ্র বসুর কিসে, ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজের বিরুদ্ধে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে স্বাধীনতা সংগ্রাম, তার একজন সঙ্গী ছিল সুভাষচন্দ্র বসুর আকবর শাহ। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স। তিনি অপারেট করতেন বা তিনি তার কাজকর্ম কোথায় পরিচালনা করতেন, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স, যেটা বর্তমানে যেটাকে বর্তমানে পাঞ্জাবের দিকটা বলা হয়, সেই দিকে তিনি তার কাজকর্ম পরিচালনা করতেন। ফ্রন্টিয়ার মানে হচ্ছে বর্ডার, তার মানে ওই যে এলাকাটা, সেই এলাকাটায় তিনি তার কাজকর্ম পরিচালনা করতেন, স্বাধীনতা সংগ্রামের কাজকর্ম। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ। তার কাজ ছিল কি, হি ওয়াজ টু হেল্প, তাকে সাহায্য করতে হতো সুভাষচন্দ্রকে এসকেপ বা তার পলায়নে তাকে সাহায্য করতে হতো আকবর শাহকে। আকবর শাহ কেম টু ক্যালকাটা। আকবর শাহ কলকাতায় এসেছিলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির, তাকে শিশিরের সঙ্গে সাক্ষাৎ করানো হয়েছিল। টুগেদার দে ওয়েন্ট টু আ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা। তারা দুজনে মিলে একটা দোকানে গিয়েছিল, সেন্ট্রাল ক্যালকাটা, মধ্য কলকাতার একটি দোকানে গিয়েছিল। Where they purchased মানে কেনা, এখানে purchased মানে কিনেছিল, where they purchased সেখান থেকে তারা কিনেছিল ব্যাগি সালোয়ার্স প্যাকেটে দেওয়া আছে দেখ ট্রাউজার্স, ছেলেরা যেহেতু পড়বে সেটাকে বলা হচ্ছে ট্রাউজার্স। ব্যাগি মানে কি বলতো, একটু মানে ঢলা বড় টাইপের, সেটাকে বলা হচ্ছে ব্যাগি ট্রাউজার্স। অ্যান্ড আ ব্ল্যাক ফিজ হচ্ছে এক ধরনের টুপি। সুভাষচন্দ্র পাশে ছবিটা দেওয়া আছে দেখ, যে ধরনের টুপি, কালো টুপি, ওই ধরনের টুপিকে বলা হচ্ছে ফিজ। অফ সুভাষ ডিসগাইজ, এগুলো কেন কিনেছিল, সুভাষের ডিসগাইজ বা তার ছদ্মবেশ ধারণের জন্য। ডিসগাইজ মানে ছদ্মবেশ, তার ছদ্মবেশ ধারণের জন্য এই সমস্ত পোশাকগুলো কেনা হয়েছিল। লেটার পরে শিশির অলসো পারচেজড আ সুটকেস, পরে আবার শিশির একটা সুটকেস কিনেছিল। আ বেডরোল মানে কি, একটা গোটানো বিছানা বা এমন একটা বিছানা যেটাকে গুছিয়ে এক জায়গায় শুলে আবার গুছিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে, সেরকম একটা বিছানা। শার্টস অ্যান্ড পিলো, জামা এবং কিছু পিলো মানে বালিশও কিনেছিল। তাহলে জামা এবং কিছু বালিশও কিনেছিল। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি, সুভাষকে তার জার্নিতে বা যাত্রা পথে এই সমস্ত জিনিসগুলোকে বয়ে নিয়ে যেতে হতো। শিশির দেন ওয়েন্ট টু আ প্রিন্টার শপ, শিশির তারপর কোথায় গিয়েছিল, ওয়েন্ট টু আ প্রিন্টার শপ, একটা ছাপাখানার দোকানে গিয়েছিল। হি অর্ডার আ সেট অফ কলিং কার্ডস উইথ রেড মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তাহলে সেখানে প্রিন্টারের দোকানে গিয়ে বা ছাপাখানায় গিয়ে সে কি অর্ডার করেছিল, একটা কলিং কার্ডস মানে দেখি যারা কোনো কাজকর্ম করে সেটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য দেয় না, যে এটা আমার ঠিকানা, নাম ঠিকানা, কিছু কাজে যোগাযোগ করুন, সেরকম একটা কলিং কার্ডস বানিয়েছিল কটা। সেটা কি লেখা হয়েছিল দেখ, ছদ্ম নামটা তাহলে সুভাষের কি ছিল, মোহাম্মদ জিয়াউদ্দিন, তার নাম ধারণ করলো সুভাষচন্দ্র মোহাম্মদ জিয়াউদ্দিন। এবং তার পেশা কি লেখা হচ্ছে দেখ, ট্রাভেলিং ইন্সপেক্টর, ট্রাভেলিং মানে ভ্রমণরত বা ভ্রমণকারী, যে ঘুরে ইন্সপেক্ট করবে বা দেখবে, নিরীক্ষণ করবে, কোন কোম্পানির হয়ে, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তাহলে যে কোম্পানির হয়ে সে কাজ করবে সেই কোম্পানিটার নাম কি, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তাহলে সুভাষচন্দ্রের নতুন পরিচয়, ছদ্মবেশের পরিচয় কি হলো, মোহাম্মদ জিয়াউদ্দিন, এবং তার পেশা কি দেখানো হলো, আর ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ওকে, দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। এটা ছিল সেই মিথ্যা আইডেন্টিটি যেটাকে নিয়ে সুভাষকে ট্রাভেল করতে হতো বা ভ্রমণ করতে হতো। কারণ সুভাষের গৃহবন্দী অবস্থা, যদি কেউ দেখে যে সুভাষচন্দ্র ঘুরছে তাহলে তাকে ধরিয়ে দেবে, ওই জন্য ছদ্মবেশের এই পরিচয়পত্রটা নিয়েছিল। অন 16 জানুয়ারি 1941, 16 জানুয়ারি 1941 সালে শিশির ফিনিশড হিজ ডিনার, শিশির তার রাতের খাবার কমপ্লিট করেছিল আর্লি, একটু তাড়াতাড়ি, অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM, এবং গাড়ি চালিয়ে এলগিন রোডে সে গিয়েছিল। হি পার্ক দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, সে ওয়ান্ডারার, সেই গাড়িটা জার্মান গাড়ি ওয়ান্ডারার, সেটাকে কোথায় পার্ক করেছিল, দান করেছিল, অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, বাড়ির পিছন দিকে। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেইনটেইন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ, শিশির এবং সুভাষ দুজনেই মেইনটেইন করেছিল বা রক্ষা করেছিল টোটাল সিক্রেসি মানে
সম্পূর্ণ, সিক্রেসি মানে কি, সম্পূর্ণ গোপনীয়তা, সিক্রেসি মানে গোপনীয়তা। তাহলে সুভাষ অ্যান্ড শিশির হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি, সুভাষ এবং শিশির রক্ষা করেছিল একদম সম্পূর্ণ গোপনীয়তা অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ, এই পালানোর ব্যাপারে, পালানোর প্ল্যানের ব্যাপারে, পরিকল্পনার ব্যাপারে। None of the family members knew anything except সুভাষ, নিস, ইলা and male cousin দ্বিজেন। তার মানে কেউ জানতো না, ফ্যামিলি মেম্বাররার মধ্যে কেউই জানতো না এই পালানোর ব্যাপারে, এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতিক্রম, মানে ব্যতিক্রম মানে এরা জানতো, এরা দুজন কে, সুভাষ, নিস, ইলা এবং মেল কাজিন দ্বিজেন, এরা দুজন শুধু জানতো, আর ওদিকে শিশির জানতো আর সুভাষ জানতো। সুভাষ অ্যান্ড শিশির waited until the rest of the Bose family had fallen asleep, সুভাষ এবং শিশির ওয়েট করেছিল, আনটিল মানে ততক্ষণ অবধি, কতক্ষণ অবধি, দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, যতক্ষণ অবধি না বসু পরিবারে বাকি সব লোকজন ঘুমিয়ে পড়ে, ততক্ষণ অবধি তারা অপেক্ষা করেছিল। সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, সুভাষ তার ডিসগাইজ বা ছদ্মবেশে পরিবর্তন করে ফেললো মোহাম্মদ জিয়াউদ্দিন হিসাবে। হি ওয়াজ ড্রেসড ইন আ লং ব্রাউন কোট, সে তাহলে কিরকম পোশাক করলো, ড্রেসড মানে পোশাক পরিহিত বা পোশাক পরেছিল কিরকম, লং লম্বা, ব্রাউন মানে ব্যাগি সালোয়ার, বললাম ব্যাগি মানে ঢলা ঢলা যে ট্রাউজার পরেছিল, অ্যান্ড এ ব্ল্যাক ফিজ, এই যে টুপিটা যেটা পরে আছে কালো রঙের, এরম টুপিকে বলা হয় ফিজ টুপি, এরম টুপি পরেছিল। হি ওর গোল্ড ওয়্যার রিম স্পেকটাকলস, সে যে চশমাটা পরেছিল, ওয়্যারের পাঁচ নম্বর হচ্ছে ওর, তিনি পরেছিলেন যে চশমাটা, সেটার রং কিরকম ছিল, সেটার ওয়্যারটা বা তারটা যে গোল্ড রিংটা সেটা ছিল সোনার তৈরি, আর গোল ওয়্যার রিম স্পেকটাকল, তার চশমার যে গোল যে তারটা মানে গোল যে অংশটা, সেই আউটলাইনটা সেটা কি ছিল, সোনার তৈরি বা সোনার তার দিয়ে বাঁধানো। ইট ওয়াজ 1:35 AM, এখন এটা ছিল রাত্রি 1:35। দ্য নাইট ওয়াজ মুনলিট, মানে রাত্রিটা ছিল মুনলিট মানে চন্দ্র আলোকিত বা চাঁদের আলোয় রাত্রিটা ভরে গিয়েছিল। ডিজেন সিগনাল ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো, ডিজেন একটা উপরের জানলা থেকে, আপস্টেয়ার্স মানে উপরের, উইন্ডো মানে জানলা, ডিজেন সিগনাল দিয়েছিল বা একটা নির্দেশ দিয়েছিল উপরের জানলা থেকে, দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই, যে কাছাকাছি কোনো পুলিশের লোকজন নেই। বাই ডে দ্য পুলিশম্যান সেট অন আ চারপই অ্যাট দ্য কর্নার অফ এলগ্রিন রোড, দিনের বেলার দিকে পুলিশম্যানরা একটা চারপই মানে তক্তা গোছের কোনো জিনিস, চারপই বলতে তক্তা গোছের কোনো জিনিসের উপর বসে থাকে, কোথায়, কর্নার অফ দ্য এলগ্রিন রোড অ্যান্ড উডবার্ন রোড, এই দুটো রোডের যে জাংশন বা কর্নারে দিনের বেলা ওরা চারপাই বা তক্তার ওপর পুলিশগুলো বসে থাকতো। দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষ হাউস, দে পেস্ট আপ মানে হাঁটা চলা করা বা তাদেরকে আবার দেখে যাওয়া সুভাষ বাড়িতে আছে কিনা, যেহেতু তার গৃহবন্দী অবস্থায় ছিল, তারা ওই বাড়ির সামনে হাঁটা চলা করতো। অন দ্য কুল উইন্টার নাইট অফ January 16, কিন্তু তারা দেখ জানুয়ারি 16 পালাচ্ছে, তার মানে জানা গেল 16 জানুয়ারি পালাচ্ছে, জানুয়ারি মাসে এমনি ঠান্ডা থাকে, ওই জন্য বলছে দেখ অন দ্য কুল উইন্টার নাইট অফ January 16, জানুয়ারি 16 ওই যে ঠান্ডা রাত্রিরে, দে হ্যাড প্রেফার্ড, তারা এটা প্রেফার করেছিল বা তাদের এটা বেশি উপকারী মনে হয়েছিল কি, দ্য কমফর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য চারপয়ের ওপর যে কমফর্ট বা আরাম, ওয়ার্ম ব্ল্যাঙ্কেট গরম ব্ল্যাঙ্কেটের যে আরাম, সেটাকেই তারা প্রেফার করেছিল বা প্রাধান্য দিয়েছিল, মানে তারা আর হাঁটা চলাটা করেনি, ওই চারপায়ের ওপরে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে ঘুমিয়ে গিয়েছিল। বুঝতে পেরেছিস? এইটুকু আজকে থাক, নেক্সট দিন বাকিটা পড়িয়ে দেবো। দেখ আজকে ক্যাবলড, ফ্রিডম স্ট্রাগল, পরের লাইনে ফ্রিডম স্ট্রাগল, ফ্রন্টিয়ার প্রভিন্সেস, এসকেপ বোধহয় আগে দিয়েছিলাম, এসকেপ, introduced, purchased, baggy, fizz, disguise, bedroll, pillow, printer's shop, calling cards, traveling inspector, identity, maintained total secrecy, except, dressed, gold wire rim spectacles, moonlit, upstairs window, charpoi, paced up and down, preferred, comfort, নে লিখতে আরম্ভ কর। কেবলড মানে হচ্ছে তার করা, তখনকার দিনে যোগাযোগের একটা মাধ্যম ছিল তার, কেবলড। ফ্রিডম স্ট্রাগল
স্বাধীনতা সংগ্রাম, ফ্রিডম স্ট্রাগল, স্বাধীনতা সংগ্রাম। ফ্রন্টিয়ার প্রভিন্স, ফ্রন্টিয়ার্স মানে হচ্ছে সীমান্তবর্তী, প্রভিন্স মানে হচ্ছে রাজ্য। ফ্রন্টিয়ার প্রভিন্স, সীমান্তবর্তী রাজ্য। এসকেপ, পলায়ন। এসকেপ, পলায়ন। ইন্ট্রোডিউসড মানে পরিচয় করানো হয়েছিল, পরিচয় করানো হয়েছিল। ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয়, ইন্ট্রোডিউসড, ইন্ট্রোডিউসড মানে পরিচয় করানো হয়েছিল। পারচেজড কিনেছিল। ব্যাগি মানে হচ্ছে ঢিলে ঢালা, ব্যাগি মানে হচ্ছে ঢিলে ঢালা। ফিজ, ফিজ এক ধরনের টুপি, টুপিটা বললাম যেটা পরে আছে নেতাজি, ওই টুপিটা। ফিজ এক ধরনের টুপি। ডিসগাইজ ছদ্মবেশ। বেডরোল, বেডরোল মানে হচ্ছে এক ধরনের বিছানা যেটা গুটিয়ে শোয়ার পর গুটিয়ে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। বেডরোল মানে বিছানা, কিন্তু বিছানাটা কিরকম, যেটাকে প্যাক করে আবার নিয়ে চলে যাওয়া যায় অন্য জায়গায়। বেডরোল। পিলো মানে বালিশ, পিলো মানে বালিশ। প্রিন্টার শপ ছাপাখানার দোকান, ছাপাখানার দোকান। প্রিন্টার্স শপ ছাপাখানার দোকান। কলিং কার্ডস, কলিং কার্ডস মানে পরিচয়পত্র ঠিক বলা যাবে না, কলিং কার্ডস মানে হচ্ছে ভিজিটিং কার্ড যেটাকে বলে। মানুষের ধর কোনো বিজনেস করলে বা কেউ কিছু করলে তার একটা কার্ড থাকে না, আইডেন্টি কার্ড, যেটা আমার এই কার্ড, সেই কার্ড। তাহলে ব্যবসার কাগজ লিখ, ব্যবসা বা ব্যবসা সংক্রান্ত পরিচয় লিখ। ব্যবসা বা কর্ম সংক্রান্ত পরিচয়, ব্যবসা বা কর্ম সংক্রান্ত পরিচয়, ব্যবসা বা কর্ম সংক্রান্ত পরিচয় পত্র। ট্রাভেলিং ইন্সপেক্টর ভ্রাম্যমান, ট্রাভেলিং মানে হচ্ছে ভ্রাম্যমান, ইন্সপেক্টর মানে হচ্ছে নিরীক্ষক, ভ্রাম্যমান নিরীক্ষক। ভ্রাম্যমান নিরীক্ষক মানে যে দেখাশোনা করে সমস্ত কিছু। আইডেন্টিটি পরিচয়, আইডেন্টিটি পরিচয় হয়েছে। মেনটেন্ড টোটাল সিক্রেসি রক্ষা করেছিল সম্পূর্ণ, রক্ষা করেছিল সম্পূর্ণ গোপনীয়তা। মেনটেন্ড টোটাল সিক্রেসি রক্ষা করেছিল সম্পূর্ণ গোপনীয়তা। এক্সেপ্ট, এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া বা ব্যতিক্রম। এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া বা ব্যতিক্রম। এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া বা ব্যতিক্রম। ড্রেসড, ড্রেস মানে পোশাক পরেছিল, পোশাক পরেছিল। গোল্ড ওয়্যার রিম স্পেকটাকলস সোনার তার দিয়ে বাঁধানো চশমা, সোনার তার দিয়ে বাঁধানো চশমা। মুনলিট চন্দ্র আলোকিত, মুনলিট চন্দ্র আলোকিত। আপস্টেয়ার্স উইন্ডো উপরের জানলা বা দোতলার জানলা। আপস্টেয়ার্স উইন্ডো উপরের জানলা, আর নিচের তলা বা নিচের তলা ছাড়া উপরের তলা যে কোনো তলাকে আপস্টেয়ার বলা যায়। আপস্টেয়ার্স উইন্ডো মানে উপরের তলার জানলা হয়েছে। চারপই মানে খাটিয়া লিখে রাখ, খাটিয়া, খাটিয়া বা তক্তা যেরকম গোছের ওরকম জিনিস। চারপই মানে তক্তা বা খাটিয়া। পেস্ট আপ অ্যান্ড ডাউন মানে হাঁটা চলা করা, পেস্ট আপ অ্যান্ড ডাউন হাঁটা চলা করা। প্রেফার্ড মানে প্রাধান্য দিয়েছিল, প্রেফার্ড প্রাধান্য দিয়েছিল। প্রেফার্ড প্রাধান্য দিয়েছিল।
হয়েছে। কমফর্ট মানে আরাম, কমফর্ট মানে আরাম। ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস, গরম ব্ল্যাঙ্কেট।